বন্ধুরা, শ্রীরামপুর ফিশিং বাই রাহুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। ব্যাকে আপনারা যে পুকুরটি দেখতে পাচ্ছেন, এটি আপনাদের খুব পরিচিত একটি পুকুর, কোন্নগরের চাটনি পুকুর। তো চাটনি পুকুর আগামী দিন ওপেন হতে চলেছে, যদিও বা সময়সীমা খুবই কম। আগামী 19 তারিখ ওপেন হতে চলেছে। আজকে 17 তারিখ হয়ে গেল, মাঝখানে আর একটি দিন পড়ে আছে। তো আমি কাজের ব্যস্ততা থাকাকালীন আপনাদের আপডেট দিতে দেরি হয়ে গেল। তো কোন্নগর চাটনি পুকুর রবিবার দিন 19 তারিখ ওপেন হচ্ছে। তো পুকুরে টিকিট মূল্য ওনারা 1000 টাকা করেছেন। পুকুরে 4 গাজার ছিপ, ছাতু এবং পাউডার টোপ আপনারা ব্যবহার করতে পারবেন। আর ছিপ ফেলার সময় সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। আর কমিটি মারফতে আমাকে ওনারা মাঝখানে জাল দিয়েছিলেন, জালে কীরকম কী মাছ পড়েছে না পড়েছে সেই ভিডিও আমায় পাঠিয়েছিল। সেই ভিডিও আমি এই ভিডিওর সঙ্গে জুড়ে দিয়েছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটুকু দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে পুকুরে কীরকম পরিমাণের কী মাছ জালে পড়েছিল। আর 2-250 কিলোর মতো মৃগেল মাছ ওনারা পুকুরে ছেড়েছেন, যেরকম আমাকে জানিয়েছেন। সেই ভিডিও আমার কাছে নেই, সেই কারণের জন্য আপনাদের সঙ্গে আমি সেটি শেয়ার করতে পারলাম না। তো পুকুরটি সাপ্তাহিক চলবে, বৃহস্পতি শনি রবি। টিকিট মূল্য 1000 টাকা। তবে আপনাদের একটা কথা বলে দিই, বারবার একটা ভিডিওতে একটা কথা বলি, এই ভিডিওতেও বলছি, আপনাদের সামনে তথ্যটি আমি তুলে ধরেছি। ছিপ ফেলতে আসবেন না আসবেন সম্পূর্ণটাই আপনাদের সিদ্ধান্তের উপর নির্ভর করবে। আর যখনই যে পুকুরে আপনারা ছিপ ফেলতে যাবেন, আপনারা নিজেদের বিচার বিবেচনা সিদ্ধান্তে ছিপ ফেলতে যাবেন। দরকার পড়লে পুকুর পাড়টি একদিন ঘুরে দেখে নেবেন, বুঝে নেবেন পুকুরে মাছ খেতে পারে কি না খেতে পারে। আমার কথা অনুযায়ী ছিপ ফেলতে যাবেন না। আমি আপনার সাথে তথ্যটি তুলে ধরি, কখনোই আপনাদেরকে প্রেশার করি না বা বলি না যে আপনারা এই পুকুরে ছিপ ফেলতে আসেন, আসলে আপনারা প্রচুর পরিমাণে মাছ পাবেন। এই দেখতে পাচ্ছেন কমিটি বাবু আমাকে এই জালের ছবি পাঠিয়েছিল। কিছুটা বুঝতে হয়তো আপনারা অসুবিধা হতে পারে, কারণ ভোরবেলা অন্ধকার থাকাকালীন ওরা জাল দিয়ে দিলেন। তবু আপনারা দেখার জন্য আপনারা অনুরোধ করবো, সম্পূর্ণ ভিডিওটুকু দেখলে আপনারা বুঝতে পারবেন। আর এর মধ্যেও আপনারা দেখে বুঝে শুনে যারা ছিপ ফেলতে চাইছেন এই পুকুরে বা যারা ইন্টারেস্টেড আছেন, আমি স্ক্রিনে রাজুদার নম্বর দিয়ে দিয়েছি। আপনারা রাজুদার সঙ্গে যোগাযোগ করে নেবেন, আশা করি আপনারা ভালো ছিপ পাবেন। তো এই মোটামুটি পাশের ডিটেলস আপনাদের জানিয়ে দিলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউব থেকে। আর ফেসবুক থেকে যারা দেখবেন তারা অবশ্যই শ্রীরামপুর ফিশিং বাই রাহুল পেজটিকে ফলো করে পাশে থাকবেন। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু। আজকে আর কথা বাড়াচ্ছি না, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এই ওই পাশেও তো আছে না? হ্যাঁ, এই দেখো কাতলার সাইজ দেখো, কাতলার সাইজ দেখো। তোলো গো, কাতলাগুলো একটু তোলো। বলে মাছ নেই, দেখো বলা বলা। এই মাছটা লাল হয়ে গেছে, দেখো বাড়ি খেয়েছে পাঙ্গাসটা। আচ্ছা, মাছগুলো একটু দেখে নেবে, মানে পোকা টোকা লেগেছে কিনা একটু দেখে নেবে, বুঝলে? না, মাছ ফ্রেশ দেখা যাচ্ছে। দেখুন বন্ধুরা, 2 লট মাছ দেখানো হলো, এবার আর 1 লট দেখানো হবে আপনাদের। আপনারা দুবার দেখলেন, এই আর একটা টানা হচ্ছে, আর এক সাইড খোলা হচ্ছে। এইটা ও জালের মধ্যে আছে। লাইনটা সব ধরা পড়বে না, গর্তে ঢুকে যায় সব। গরম পড়ুক, সব ধরা পড়বে। বেশি নেই, মস্ত ওই জায়গা আছে। আপনারা 2 সাইড দেখলেন, এই আর একটা সাইড দেখানো হচ্ছে। এটা নিয়ে 3টে সাইড। তোমার একদম খোলা মাথা নিয়ে মাছ। হ্যাঁ।
ও ছেড়াতে কি হয়েছে ছেড়া পাঙ্গাসটা ভালো লাইন ধরে তোল 12 কিলো কাতলা। তোদের কাছে মাছ আরে কাতলাই তো আছে প্রায় 15-16 কেজি, 150 পিস। ধরে ল্যাস ধরে ফেল বড় পাঙ্গাসটা আর তোমার 2-3 কেজির কাতলা আছে প্রায় ধরো 200-250 পিস। ওইটাই তো ভুল বড় কাতলা তোমার মোটামুটি যা আছে 15-16 কেজি, 190 থেকে 100 পিসের মতো আছে। গেঞ্জিটা আরে ছাড় দেখো কাতলা, এইসব কাতলাগুলো দেখো, এইগুলো ছেড়ে দে যা ওই একটা বড় কাতলা ছেড়ে দে দেখো, ছেড়ে দে যা গেঞ্জিটা আর তুলতেই পারছি যা না। গেঞ্জিটা কাতলা দেখো বন্ধুরা, দেখো সুপার। আরে বড় কাতলা তো 100 পিসের ওপরেই বড় কাতলা আছে। সব ধরা আছে সব ধরা আছে খাল কোনো যাবে না তাহলে এটা নিয়ে 3বারেরটা দেখো, 2 খেপ দেখানো হলো, এটা নিয়ে 3 খেপ চলছে, 3 খেপ দেখানো হলো, পাট পাট করে 3 পাটে মাছগুলো দেখানো হলো। বড় মাছ লাগবে না আপনার যা লাগবে ছোট মাছ বড় মাছ প্যাকড আপ। একটা বড় মাছ যা আছে মোটামুটি ফাস্ট হয়ে যাবে কিন্তু লাগবে ছোট মাছ গোপাল বাঁচিয়ে দিল, তোমার বড় মাছ ছাড়তে হবে না। চেকারটা তোল খালি চেকারটা তোল ঢেলে দেবো আপনারা দেখলেন 1 টান জালে 3 খেপে মাছ দেখানো হলো।